ইসলামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় ছড়রা গুলিতে মৃত্যু হলো এক নাবালিকার। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার নাম কৌশেরা বেগম, বয়স 12 বছর। সে ইসলামপুর থানার ঝলঝলি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক আলম এবং নূর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার দখলকে কেন্দ্র করে বিবাদ চলছিল। অভিযোগ, শনিবার রাতে রফিক আলমের অনুগামী জাহিদ আলমের বাড়িতে নূর আলমের লোকজন বোমাবাজি ও গুলি বর্ষণ করে হামলা চালায়। সেই হামলার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় ছড়রা গুলিতে গুরুতর জখম হয় জাহিদ আলমের নাবালিকা মেয়ে কৌশেরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মৃতের এক আত্মীয় জানিয়েছেন, আমি তো কাজ করে বাড়ি আসলাম, তো ওখানে দেখছি আমি খাতে যখন বসছি তখন পুরো হয়ে হাল্লা হচ্ছে। হয়ে হচ্ছে আমি গেলাম এক পা করে দেখছি এখন কেউ নাই, মেয়েগুলো খালি কান্না করছে। আমি আগে গেলাম, দেখছি মেয়েকে মানে মারপিট করে হয়েছে, গুলি লেগেছে। তখন কেউ ওরা ছিল না, সবাই ভেঙে গেছে। আমি দিনে টোটো করে বেড়ালাম, টোটো করে নিয়ে যা। কতজন ছিল ওখানে গুলি চালাইছিল? তখন দাদা আমি কাগজ দেখিনি। কোথায় ঘটেছে ঘটনাটা? ঝলঝলি। হ্যাঁ, মানে আমি দেখিনি, কার কথা বলবো? কি মনে হয় কে মারছে? পরিবারের গ্রুপ মারছে। হ্যাঁ, কি কারণে গুলিটা চললো? কি কারণে চললো? নূর আলমের গ্রুপ মারছে। কে? নূর আলম। নূর আলম কোন দল করে? ও টিএমসি করে। কেন মারলো নূর আলম? বাচ্চাটাকে কেন? আর কেন মারছে? এখন ও আসবে, ওর মা বাবা আসবে, কি হয়েছে না কি নিয়ে ঝগড়া এটা? এটা পার্টিবাজি ঝগড়া। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।